প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওর হেডলাইন্সে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে শূন্যপদ 18,000 রয়েছে, কিন্তু নেই নিয়োগ। তো ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরের মধ্যে প্রায় 18,000 মতো শূন্যপদ রয়েছে, কিন্তু নিয়োগ নেই। আর তোমরা আরও জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যে 450টি প্রি প্রাইমারি কিন্তু স্কুল চালু হয়েছে। তো 450টি যে প্রি প্রাইমারি স্কুল চালু করেছে, এই 450টি স্কুলেই কিন্তু প্রায় শিক্ষক কিন্তু শূন্য। পরিকাঠামো কিন্তু এতটা উন্নত নেই, প্রায় প্রি প্রাইমারি টিচার নেই বললেই চলে। কেননা টেটের মাধ্যমেও মানে টিআরবিটির মধ্য দিয়েও যে প্রি প্রাইমারি টিচার নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেই যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেই রকম ক্রাইটেরিয়া সম্পূর্ণ যোগ্য প্রার্থী ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই। আর সেরকম কলেজও কিন্তু নেই যে এরকম কোর্সটা ত্রিপুরা রাজ্যের মধ্যে করা সম্ভব, পসিবল। তো বহিরাজ্যের মতো সেরকম কোনো কলেজ খুব কম সংখ্যক রাজ্যের রয়েছে। তো এরপরে রয়েছে স্কুল ভিজিটের নামে হয়রানি, শিক্ষক সংকটে লাট শিক্ষা ব্যবস্থা। তারপর সেন্সাসের জন্য কিন্তু দুটো ফেজে অগাস্ট মাসে কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্কুলের শিক্ষককে কিন্তু ডেপুটেশনে উঠিয়ে নেওয়া যাওয়া হবে। সেকেন্ড ফেজ চলবে তোমাদের ফেব্রুয়ারি মাসে 2027 সালে, ঠিক আছে। তো বিস্তারিত আমরা এখন জানবো। বিস্তারিত জানতে তোমরা লক্ষ্য রাখো আমার ভিডিওর হেডলাইন্সে, আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। চরম শিক্ষক সংকটে কিন্তু অন্তর্জালী যাত্রাপথে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, মুখ থুবড়ে পড়েছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর এদিকে 450টি প্রি প্রাইমারি স্কুলের শিক্ষক শূন্য কার্যত। তো সব কিছু জেনেও কিন্তু শিক্ষক নিয়োগ করছে না। সব মিলিয়ে বর্তমানে রাজ্যে প্রায় 18,000-এরও বেশি, সংখ্যাটা কিন্তু আবার তোমরা দেখে রাখো, 18,000-এরও বেশি শিক্ষকের শূন্যপদ পড়ে রয়েছে। যোগ্য শিক্ষিত বেকার যুবতী চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, ঠিক আছে। কিন্তু শিক্ষক নিয়োগে সে অনুযায়ী প্রতি বছর 2-3 বার করে নিয়োগ পরীক্ষাও নিচ্ছে না। তো তোমরা জানো যে প্রতি বছর কিন্তু 2 বার করে টেট পরীক্ষা হওয়ার কথা, 6 মাস অন্তর অন্তর টেট পরীক্ষা হওয়ার কথা। সেই অনুযায়ী কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 2 বছরে 1 বার টেট পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। 2024 সালে নোটিফিকেশন দিয়েছিল, মানে 24-এর নোটিফিকেশন, মানে 24-এর নোটিফিকেশনের পরীক্ষা 25 হয়। তো 25 সালে কোনো নোটিফিকেশন বের হয়নি, 26-এও এখন অবধি প্রায় কোনো নোটিফিকেশন বের হয়নি। তো 26-এ যদি নোটিফিকেশন শেষের দিকে বের হয়, তাহলে 27-এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় এবছর নোটিফিকেশন বের হয় কি না। তো মাঝে মধ্যে নাম কায়াস্তে নগণ্য সংখ্যক পদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিলেও ফল প্রকাশে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। এখানে বলা হয়েছে ফল প্রকাশ হলেও পরীক্ষা উত্তীর্ণদের নানা অজুহাতে সময়মতো নিয়োগ দিতে বিলম্ব হচ্ছে। তো বিলম্বর কারণ বিভিন্ন কারণ রয়েছে, এনআইওসের কেস রয়েছে, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আইনি জটিলতাই পড়ে যায়, যার কারণে শিক্ষক নিয়োগটা প্রসেসটা একটু ধীর গতিতে হয়ে যায় এই সমস্ত কারণে। তারপর এখানে বলা হয়েছে যে বহু স্কুলে রয়েছে যেখানে প্রয়োজনের 1/3 শিক্ষক নেই। এমন স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষক দিয়ে চলছে পড়াশোনা। হ্যাঁ, এরকম বহু স্কুল রয়েছে একজন স্কুল টিচার দিয়ে শিক্ষক কিন্তু চলছে, মানে স্কুল চলছে। এ ধরনের স্কুলের পড়াশোনা চালিয়ে রাখা কতটুকু দুষ্কর কাজ তা একমাত্র শিক্ষক শিক্ষিকা সমাজে অনুধাবন করতে পারেন। এরপর আমরা 7 পৃষ্ঠায় দেখব। এখানে বলা হয়েছে, দেখো তোমরা, শিক্ষক শিক্ষিকাদের এই দুর্বিষহ অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো রাজ্যব্যাপী ছাত্র শিক্ষক অভিভাবক মহল থেকে অভিযোগ তোলা হচ্ছে। এরই মধ্যে প্রায় চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের 450টি স্কুলে প্রি প্রাইমারি বিভাগ চালু করেছে। তো আশ্চর্যজনক ঘটনা হলো, এই 450টি স্কুলের মধ্যে প্রি প্রাইমারি বিভাগ চালু করলেও একজনও শিক্ষক কিন্তু নিয়োগ করেনি। আর নিয়োগ করেনি প্রসেসটা কিন্তু টিআরবির অধীনে চলছে। প্রি প্রাইমারি টিচার যে এরকম কোনো ক্রাইটেরিয়া সম্পূর্ণ কলেজ নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে, প্রার্থী খুবই কম, নগণ্য, একদম নগণ্য। তো বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা দূরীকরণে কোনো উদ্যোগ না নিয়ে সম্প্রতি বর্তমানে শিক্ষক যারা সর্বশক্তি দিয়ে স্কুলে পঠন চালিয়ে যাচ্ছেন, তাদের ওপর স্কুল ভিজিটের নামে সাধারণ প্রশাসন কত কিছু বলা হয়েছে, অকারণে নাস্তানাবুদ করছে। তো শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কতটুকু গান রয়েছে তা নিয়েও গোটা রাজ্যে প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষিকা মহল, ঠিক আছে। এই নিয়ে বিভিন্নভাবে এখানে কথা তুলে ধরা হয়েছে। ভিজিট চলে। তো এই সমস্ত শোকস টোকস অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো যারা টেটের জন্য প্রিপারেশন করছো, আমি বলবো প্রায় শূন্যপদ 18,000 রয়েছে ভাই। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো। নোটিফিকেশন কিন্তু শীঘ্রই কিন্তু আসতে পারে, ঠিক আছে। শীঘ্রই নোটিফিকেশন আসতে পারে। এবছর কিন্তু নোটিফিকেশন আসার চান্স কিন্তু খুবই চান্স রয়েছে এবছর নোটিফিকেশন আসার। তো যারা প্রিপারেশন করছো প্রিপারেশন করো।
ইতিমধ্যে কিন্তু তোমাদের এসটিপিজিডি নোটিফিকেশন দিয়েছে, এসটিপিজিডি অফার দিয়ে জয়েনিং দিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু তোমাদের যারা এসটিজিডি পাস করে বসে আছে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের ডেট কিন্তু প্রকাশ করা হবে, ঠিক আছে। আর টেটের যারা তোমরা পাস করে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, শীঘ্রই তোমাদেরও কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। এই চাকরিগুলো দিলে হয়তো কিছুটা সংখ্যক সমস্যা দূর হতে পারে। তাছাড়াও আরও প্রচুর পোস্ট কিন্তু খালি রয়েছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা বিএড ডিলেট করে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বসবাস করছো। তো তোমরা প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও।